বিএনপির কিছু নেতাকর্মীর কাজকর্ম সাধারণ মানুষ পছন্দ করছে না জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জান প্রাণ দিয়ে জনগণের আস্থা ধরে রাখতে হবে, অন্যথায় পতিত পলাতক স্বৈরাচারদের মতো রাজনীতি থেকে ছিটকে পড়তে হবে। বিকেলে রাজধানীর খিলক্ষেতে বড়ুয়া আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপির খিলক্ষেত থানা। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য হওয়া উচিত মানুষের সমর্থন, আস্থা ও বিশ্বাস অর্জন করা। যদি লক্ষ্য অন্য কিছু হয়ে থাকে তবে দুদিন পরে ছিটকে পড়তে হবে বলেও সতর্ক করেন তিনি। আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি মানুষের আস্থা অর্জন না হয়ে থাকে, আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি অন্য কিছু হয়ে থাকে, বিশ্বাস করুন আপনার উদ্দেশ্য অন্য কিছু হলে দুদিন পরে আপনি ছিটকে পড়ে যাবেন। আপনি দল থেকে ছিটকে পড়ে যাবেন, আপনি মানুষের সমর্থন থেকে ছিটকে পড়ে যাবেন। জান প্রাণ দিয়ে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের সেই বিশ্বাস, আস্থা এবং ভালোবাসাকে ধরে রাখা। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়েছে এবং এই বিভ্রান্তির কারণে তারা এমন কিছু কাজ করছে যে কাজগুলো মানুষ পছন্দ করছে না, সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই। ৩১ দফা সংস্কার প্রস্তাব নিয়ে ধারাবাহিক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে সকালে বরিশাল শিল্পকলা একাডেমি এবং রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে একযোগে শুরু হয় দিনব্যাপী কর্মশালা। এখানে সকলে একত্রিত হয়েছে। সেখানেও যুক্ত হয়ে তারেক রহমান বলেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। সনাতন ধর্মের মানুষদের এবং মন্দিরের নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট এলাকার বিএনপি নেতা কর্মীদের উপর দেয়া হয়েছে। 15 বছর বিভিন্নভাবে ক্ষমতায় থেকেছে, বিভিন্নভাবে আত্মসাৎ করে অনেক কিছু গড়ে তোলার চেষ্টা করেছে। আজ কিছু আছে? তারেক রহমান বলেন, পতিত পলাতক আওয়ামী লীগ দেশের সব ক্ষেত্রে বিভাজন তৈরি করেছিল। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে জাতীয় সরকার করবে। দেশ গঠনে পেশাজীবীদের সুযোগ দিতে করা হবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। স্বৈরাচারকে খেয়ে দিয়ে দিয়েছে, বিদায় করেছে, বাধ্য করেছে পালিয়ে যেতে সকলের মিলিত প্রচেষ্টায়, লক্ষ কোটি মানুষের মিলিত প্রচেষ্টায়। ঠিক সেইভাবে পরবর্তীতে দেশটিকে যদি গড়তে হয়, একক বিএনপি শুধু একা পারবে না দেশকে গড়তে। দেশকে গড়তে হলে, পুনর্গঠন করতে হলে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। জনগণের মন জয় করার পাশাপাশি ৩১ দফা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা এই হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।